আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আলোচনা করব মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর নিয়ে। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিবসটি আমাদের জাতীয় জীবনে অপরিসীম গুরুত্ব ও তাৎপর্যমণ্ডিত। 1971-এর 16ই ডিসেম্বর দীর্ঘ 9 মাসের সশ্রস্ত সংগ্রাম, অনেক রক্ত, লাখো শহীদের আত্মদান আর কোটি মানুষের অশ্রু বিসর্জনের মাধ্যমে বাঙালি জাতি সেদিন এই বিজয় অর্জন করেছিল। দীর্ঘ 9 মাসের সশস্ত্র সংগ্রামে অনেক স্নেহময়ী মাতা হারিয়েছেন তাদের নারী ছেঁড়া ধনকে। অনেক ভাগ্য বিড়ম্বিতা রমণী হারিয়েছেন তাদের প্রেমময় স্বামীকে। অনেক ভাগ্যহত পুত্র কন্যা হারিয়েছেন তাদের স্নেহময় মাতা পিতাকে। এরপরে জাতির প্রতি আল্লাহ রহমতের দৃষ্টি দিয়েছেন, আমরা বিজয় অর্জন করেছি। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছে। বাংলার স্বাধীনতা এক সুদীর্ঘ ইতিহাস। আমাদের বিজয় ও স্বাধীনতা অর্জন সুদীর্ঘ সংগ্রামের ফসল। আমাদের পূর্বপুরুষেরা সর্বপ্রথম স্বাধীনতার সংগ্রাম শুরু করেছিল ব্রিটিশ উপনিবেশিকদের বিরুদ্ধে। ভারত উপমহাদেশে ব্রিটিশের টানা 2 বছরের অপশাসনের বিরুদ্ধে সর্বপ্রথম সোচ্চার হয়েছিলেন উলামায়ে কেরাম। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম ভারতকে দারুল হার্ব, শত্রু কবলিত ঘোষণা করেছিলেন। তার ঘোষণা গোটা ভারতবর্ষে দাবানল হয়ে ছড়িয়ে পড়েছিল। হিন্দু মুসলিম নির্বিশেষে ব্রিটিশদেরকে উপমহাদেশ থেকে বিতাড়িত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। বালাকোটের প্রান্তরে শহীদ হয়েছিলেন মাওলানা সাইয়েদ আহমেদ শহীদ ও মাওলানা ইসমাইল শহীদ। শামেলির ময়দানে আত্মোৎসর্গ করেছিলেন মাওলানা জামিন শহীদ সহ একদল মর্দে মুমিন। এই পথ ধরেই সংগঠিত হয়েছিল 1857-এর সিপাহী আন্দোলন, রেশমি রুমাল আন্দোলন, খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলন। আন্দামান দ্বীপে এই মাল্টা কারাগারে নির্বাসিত জীবনযাপন করেছিলেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, মাওলানা হুসাইন আহমেদ মাদানী, মাওলানা ফজলে হক খায়রাবাদী সহ আরো অনেকেই।